আসসালামু আলাইকুম। আমার নাম ইব্রাহিম নিলয়, পেশায় একজন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার। তো আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি তাই। তো আসেন আমরা আগে প্রশ্নগুলো দেখে আসি, তারপর আমরা আমাদের মূল টপিকে চলে যাই। আসলে একটা প্রশ্ন ধরে ধরে অ্যান্সার দেওয়া সম্ভব না, তাই সকল প্রশ্নের অ্যান্সার একসাথে দেওয়ার জন্যই আজকের ভিডিওটা তো করা। চলুন আমরা আগে দেখে আসি আমাদের প্রশ্নগুলো কী। তো প্রশ্নগুলো দেখতেই পেলেন। আসেন ইন্ট্রোডাকশনের পর শুরু করি আমাদের মূল ভিডিও। তো আপনারা দেখতেই পেলেন প্রশ্নটা কি। প্রশ্নের মূল টপিকই ছিল এসইও কি ডেট নাকি না। যারা এসইওতে অলরেডি ক্যারিয়ার গ্রো করেছে তারা এখন কি করবে। আসলে এসইও ডেট কি ডেট না এই নিয়ে যেগুলো ভিডিও বানানো হয়েছে, কোনো ভিডিওতেই আসলে স্পেসিফিক করে বা ডিরেক্টলি বা 100% শিওর দিয়ে বলা হয়নি এসইও ডেট। কিছু অংশে বলা হয়েছে ডেট, কিছু অংশ বলা হয়েছে ডেট না। সো এই পুরো প্রেক্ষিতে আমরা বলতে পারি এসইও ডেট না। কিন্তু যেটা হয়েছে এসইও এক্সপান্ড করেছে। সেটা কীরকম? যেমন জিইও, এইও, এলএলএম, এসইও। জিইও বলতে আমরা বুঝি জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, এইও বলতে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, এলএলএম এসইও বলতে আমরা বুঝি লার্জ ল্যাঙ্গুয়েজ মেশিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারও পাশে আরেকটা জিনিস রয়েছে সার্চ ইঞ্জিন স্ট্যাটিস্টিক্স। তো ওই বিষয়ে আমরা পরে আসি। তো যেটা হয়েছে আগে শুধু আমরা এসইও নিয়ে রোল প্লে করতাম। তো এসইওতে আমাদের রোল ছিল একটা কিওয়ার্ড র্যাঙ্ক করা। সেই কিওয়ার্ডের উপরে কেউ যখন গুগলে সার্চ দেবে সেই সার্চ অনুযায়ী আমার গুগলে আমার আর্টিকেলটা চলে আসবে। তো আগে এসইও বলতে আমরা বুঝতাম একটা কিওয়ার্ডের উপরে কোনো একটা ব্লগ অথবা ওয়েবসাইটকে র্যাঙ্ক করা, অর্থাৎ ট্রেডিশনাল এসইও। এখন এটা হয়ে গিয়েছে ট্রেডিশনাল এসইও। তো ট্রেডিশনাল এসইও হচ্ছে কি জাস্ট কিওয়ার্ড বেস। জিইও জেনারেটিভ সার্চ ইঞ্জিন হয়ে গিয়েছে, মানে আপনি যখন কোনো কিছু গুগলে সার্চ করবেন তখন কিওয়ার্ড বেস চলে আসে। বাট এখন মানুষ গুগলে থেকে বেশি সার্চ করে চ্যাটজিপিটি, জেমিনি, ডিপসিক, বিভিন্ন এআই টুলসে। কারণ এই এআই টুলসে যখন মানুষ সার্চ করে সে খুব সহজেই উত্তরটা পেয়ে যায় এবং রেফারেন্স লিঙ্কটা পেয়ে যায়, যার কারণে মানুষ আর গুগলে গিয়ে ওইভাবে সার্চ করে না, এআইতে সার্চ করে। যার কারণে এসইওটাকে ডেট বলা হয়েছে। এটা হচ্ছে এসইও ডেটের মূল কারণ। তো আপনারা বুঝতেই পেরেছেন এসইও ডেটকে কেন বলা হয়। আমি যদি এক কথায় বলি সেটা হচ্ছে মানুষ গুগলে গিয়ে সার্চ এখন কম করে, মানুষ এখন বেশিরভাগ সার্চ করে এআই টুলসে। এখন এআই টুলস রেফার করে যে সমস্ত কন্টেন্ট অথবা কনটেক্সট জিইও, এইও, এলএলএমএস এসইওগুলোকে মেনটেন করে। তো এগুলোর পরিপ্রেক্ষিতে তো কি হলো, এসইওটাকে এক্সপান্ড হলো, অর্থাৎ এসইওর আরও কয়েকটা ভার্সন বের হলো। যার কারণে মূল যে এসইও ছিল, যেটাকে আমি একটাকে বললাম টপিক্যাল বা টিপিক্যাল এসইও বা ট্রেডিশনাল এসইও, সেটাকে ডেট হিসেবে ধরে নেওয়া হয়েছে। বাট সেটা অ্যাকচুয়ালি ডেট না। আপনি যখন কোনো একটা ব্লগ বা আর্টিকেল বা ওয়েবসাইট র্যাঙ্ক করতে যাবেন সেখানে আপনাকে টেকনিক্যাল এসইও প্রয়োজন হবে, অন পেজ এসইও প্রয়োজন হবে। সো এটা কিন্তু মেইন এসইওর কাজ। মেন এসইওর কাজের পর আপনাকে করতে হবে জিইও মানে জেনারেটিভ এসইও অপটিমাইজেশন, এইও অ্যান্সার এসইও অপটিমাইজেশন অ্যান্ড এলএলএমএস এসইও। আমি সংক্ষেপে নামগুলো বলে যাচ্ছি, পুরো নামটা বলতে গেলে আমার ভিডিওটা বড় হয়ে যাবে। তো চাইলেই কিন্তু আমরা একটা কন্টেন্টটাকেই এই সবগুলো এসইও আয়ত্তে আনতে পারি। সো এই বিষয়ে যদি আপনাদের আরও বিস্তারিত জানতে চান আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দিব, ওইখানে রেজিস্ট্রেশন করবেন। আমার ইচ্ছা
যদি সবাই আগ্রহ থাকে তাহলে আমি এটাকে আরও এক্সপ্যান্ড করব, কিভাবে একটা কন্টেন্টে বা একটা কনটেক্সে এসইও, এইও, জিইও, এলএলএমএস এসইও একত্রে করে তৈরি করা যায়। সো জানাবেন। তবে লাস্ট কথা একটাই, এসইও কিন্তু ডেড না। আরেকটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম, যদি আপনি আপনার ব্যবসাকে আরও বড় করতে চান বা আপনার ব্র্যান্ডটাকে আরেকটু উচ্চ মাত্রায় নিয়ে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই টার্মসগুলা অ্যাপ্লাই করতে হবে আপনার ব্যবসার জন্য।